আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম একটা রান্না, রুই মাছের টুকরো দিয়ে করলার ঝোল। আপনারা খেয়েছেন কিনা জানি না, হয়তো খেয়েছেন। এটা তো নতুন কোনো রান্না না, মা খালাদের রান্না। এটা মাঝে মাঝে আমি রান্না করি। এত সুস্বাদু একটা তরকারি হয় আর এতই মজা হয় যে ভাত ভাত খাওয়ার একটা রুচি বাড়িয়ে দেয়। দেখেন আমি কতগুলো ঝোল দিলাম। এই ঝোলটাই খেতে মজা, এই ঝোলটাই করলার ঝোল। এটা খেতেই অনেক মজা। এটা যখন আপনার একদম বলক উঠে একটু টকবক টকবক করবে, তখন জাস্ট আমি করলাটা দিয়ে দিব আর জিরার গুঁড়ো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। অনেক মজার একটা তরকারি, দেখতে থাকুন। এই মজার তরকারিটা আমি আজকে রান্না করলাম কারণ আমার মুখে কিছুই ভালো লাগছে না। মনে হলো যে করলার ঝোল দিয়ে একটু ভাত খেতে পারবো, তাই আজকে আমি এটা রান্না করছি। আপনি দেখতে থাকুন। বলক উঠলে আমি করলাগুলো দিয়ে দিব। আর আমরা তো আসলে বাঙালি, মাছে ভাতে বাঙালি, যত কিছুই খাই ঘুরে ফিরে সেই মাছ, ঝোল, তরকারি এসবই আমাদের রুচিতে চলে আসে। তো আজকে আমরা এইটা রান্না করছি। এটা রান্না করছি অবশ্য আমি কয়েকজনের মতামত নিয়ে রান্না করছি। ওরাও বলেছে এটা খাবে, আমিও খাবো, আপনারাও খাবেন। দেখেন কি করে রান্না করছি। করলার ঝোল অনেকে মনে করে তেতো লাগবে, আসলে তেতো লাগে না। ওই তিতাটা একটা অন্যরকম স্বাদের তিতা। এই তিতাটা একদম ডিফারেন্ট একটা মজার তিতা। হালকা হালকা তেতো তেতো, আবার একটা সুন্দর সুঘ্রাণ করলার, তার মধ্যে মাছের ঝোল, খুব ভালো লাগে। আপনারা রান্না করবেন, খাবেন। একটু বলক চলে আসছে, আমি এখন করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দিয়ে একটু বেশিক্ষণ জাল দিব না, ধরেন 3-4টা বলক আসলে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। অনেকে হয়তো টেনশনে পড়ে গেছেন তেতো লাগবে কিনা। না না, তেতো লাগবে না, এটা খুব খেতে মজা, তেতো লাগে না। মশলা তেমন কিছু না, হলুদ মরিচ, একটু আদা রসুন বাটা আর নামানোর আগে জিরের গোলা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।